প্রতিদিন সকালে ব্রেকফাস্টে কি বানাবো অথবা স্কুল কলেজ অফিসের টিফিনে কি দেব এই নিয়ে আমরা খুবই চিন্তায় থাকি। আজকে আমি খুব কম তেলে এবং ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি বা স্কুল কলেজ অফিসের টিফিনে দেওয়ার জন্য একটা টিফিন রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো সেমাইয়ের পোলাও অথবা ভার্মিসেলি পোলাও অথবা ঝাল সেমাই। এই সেমাইয়ের পোলাওটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে সেমাইয়ের পোলাওটা বানিয়ে নিই। সেমাইয়ের পোলাও বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম সেমাই বা ভার্মিসেলি ব্যবহার করেছি। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে সেমাইটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সেমাইটাকে নেড়েচেড়ে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে অথবা বেশিক্ষণ সময় ধরে সেমাইটাকে ভাজলে হবে না। সেমাইটাকে এরকম ভাজতে হবে যাতে সেমাইয়ের কালারটা চেঞ্জ না হয়। 2 মিনিট সময় ধরে সেমাইটাকে ভেজে নিয়েছি। এবার সেমাইয়ের মধ্যে মেজারিং কাপের 2.5 কাপ জল যোগ করে দেব আর দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 মিনিট সময় ধরে সেমাইটাকে সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে সেমাইটাকে সেদ্ধ করবেন না, এতে করে সেমাইটা নরম হয়ে যাবে আর একটার গায়ে একটা লেগে যাবে। হাই ফ্লেমে 2 মিনিট সময় ধরে সেমাইটাকে ফুটিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে সেমাইয়ের জলটাকে ছেঁকে নেব। সেমাইটাকে ছেঁকে নেওয়ার পর কলের তলায় রেখে ঠান্ডা জল দিয়ে সেমাইটাকে ভালো করে ধুয়ে নেব। এইভাবে ঠান্ডা জল দিয়ে সেমাইটাকে ধুয়ে নিলে সেমাইটা একটার গায়ে একটা লেগে যাবে না আর সেমাইটা ঝরঝরে হবে। এখন একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে কিছু চিনেবাদাম দিয়ে চিনেবাদামগুলোকে ভেজে নেব। এখানে আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি যেহেতু এই ব্রেকফাস্ট রেসিপিটা খুব কম তেলে রান্না করব, তাই আমি এখানে কোনো তেল ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে অল্প তেল যোগ করতে পারেন। ঘিয়ের পরিবর্তে শুধু রিফাইন তেল দিয়েও ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন। ঘি গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো সরিষা আর 6 থেকে 7টা কারি পাতা। সরিষাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর মিহি করে কুচানো আদা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আদাটাকে মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা গাজর আর বিনস। আপনারা চাইলে এখানে আলুকে ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করতে পারেন। গাজর আর বিনসটাকে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। আমি আগে কিশমিশটা ভেজে নিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন এখানে দিয়ে কিশমিশটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু কড়াইশুঁটি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। কড়াইশুঁটিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আরও 1 মিনিট সময় ধরে সব সবজিগুলোকে ভেজে নেব। সব সবজিগুলোকে 1 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা চিনেবাদামগুলোকে দিয়ে মিশিয়ে নেব। এখন সবজির মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেমাইটা। নেড়েচেড়ে সবজির সাথে সেমাইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইখানে আপনারা চাইলে অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন সেমাইয়ের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি। যারা ডায়েটে আছেন অথবা যারা ডায়াবেটিক পেশেন্ট তারা চিনিটা বাদ দিয়ে দেবেন। এখন দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো। সবকিছু উপকরণকে সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। যদি আপনারা মিষ্টি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সেমাইটাকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। হাই ফ্লেমে সেমাইটাকে ভাজবেন না, এতে করে সেমাইটা পুড়ে যেতে পারে। সেমাইটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে সেমাইটাকে প্লেটে সার্ভ করে দেব। সেমাইয়ের এই পোলাওটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই দুর্দান্ত হয়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।